জীবনে যদি নিজের পায়ে দাঁড়াইতে না পারেন, কষ্ট করতে না পারেন, সফল হইতে না পারেন, জীবন যে কত কষ্টের হইতে পারে এটাই। এখন তো স্টুডেন্ট অবস্থায় আছেন, নিশ্চয়ই আপনারা বাবা মার উপরে ডিপেন্ড করে আছেন বা ভাইয়ের উপরে ডিপেন্ড করে আছেন, কিন্তু বেশি দিন না, আপনাদের কিন্তু 8-3 বছর পরেই আপনাদেরকে একা ছেড়ে দেওয়া হবে। সুতরাং এর পরবর্তী জীবনটা যেন কষ্টের না হয়। এবং এখন তো বাবা মার সাথে থাকেন, মানুষ এখনো আপনার সাথে বেইমানি করা শুরু করে নাই। যেদিনই আপনি বাবা মার কাছ থেকে একটু সরে যাবেন, দেখবেন যে কি পরিমাণ এই বাংলাদেশে বিশেষ করে আপনি এত বেশি লোকজনের সাথে দেখা হবে আপনার, দেখবেন যে এরা কারণে অকারণে আপনার সাথ ছেড়ে যাবে, আপনার দুঃসময়ে আপনাকে ছেড়ে যাবে এবং আপনাকে একদম পথে বসাই দিবে। আর একটা কথা, লাস্ট কথা বলে যাই, ঘাম কখনো প্রতারণা করে না। যে জায়গায় পারেন ঘামের মধ্য দিয়ে যদি সফলতা অর্জন করতে পারেন, মনে রাখবেন আপনাকে দিয়ে কিন্তু ইতিহাস বদলানো সম্ভব। আমি জীবনে যত ঘাম ফেলছি, আমার কাছে মনে হয় যে আমার এমপি হওয়া, ব্যারিস্টার হওয়া, সফল হওয়া সবই আমি ঘাম দিয়ে যদি তুলনা করি, মনে হয় না আমার মতো ঘাম অন্য কেউ ফেলছে। যত লন্ডন থেকে শুরু করে বার করতে গিয়ে এই বিভিন্ন অড জব করা থেকে শুরু করে যে পরিমাণ ঘাম ফেলছি, এইটারই মূল্য আমি এখন পাচ্ছি। আমি কিন্তু ওভার ট্যালেন্ট কোনো ছেলে না, আমি একেবারে কষ্ট করে করে আসছি। অনেকে আছে সুপার ট্যালেন্টেড, ধরেন সচিন টেন্ডুলকার, সে কিন্তু আমার কাছে মনে হয় যে বাই বর্ণই সে ট্যালেন্টেড, কিন্তু আমার মধ্যে ছিল ওই রকম কোনো ট্যালেন্ট আমার মধ্যে ছিল না। আমি কষ্ট করে করেই